আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। দেখি কি বলা যায়, আমরা একটু কথা বলবো আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ লোকমান। মোহাম্মদ লোকমান, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে মোটামুটি সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে সামনাসামনি দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, কোন দেশের? বাংলাদেশে। বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের সচেতন নাগরিক, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এইটা জামাত হতে পারে ইনশাআল্লাহ। জামাত হতে পারে। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব অত্যন্ত সাহসিকতার সহিত প্রথম চান্সেই যে বললেন যে জামাত হতে পারে। তো আঙ্কেল, আসলে আপনি কি দেখে বা কোন আইডিয়াতে এটা আপনার কাছে মনে হলো যে এবার জামাত ইসলাম সরকার গঠন করতে পারে? দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে জামাতারা সব বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে। সিলেটে করেছে, তোমার অনন্তপুরে করেছে, তোমার রাজশাহী করলো, চিটাগাং করলো, ঢাকাতে করলো, যুদ্ধগঞ্জ করলো, জাহাঙ্গীরনগর করলো, ওরা পাশ করছে। তাই আমরা জামাতি ইনশাআল্লাহ পাশ করবে, সরকার গঠন করতে পারবে। আল্লাহ সম্মান দেয়। সম্মান দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল। আপনি যেটা বোঝাতে চেষ্টা করলেন যে আসলে জাকসু যে নির্বাচনগুলি হলো, সেই নির্বাচনগুলিতে বেশিরভাগ প্যানেল ছাত্র শিবির বা জামাত ইসলামের যে সমর্থকগুলি তারা জিতেছে। সেজন্য আপনার একটা আইডিয়া যে এবার জামাত ইসলাম সরকার গঠন করতে পারে। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী এই কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।